Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি কর্কট রোগের কারণ। Hello. Hi, good morning. Actually, I don't think that today's morning is good for you. Look, now the company is in big trouble, and since you are very fresher in our company, so the management has decided that হ্যালো, দেখা কর, আর্জেন্ট। কি ব্যাপার, আজ অফিস যাসনি? না মানে কালকে ফোন করলি, বললি লকডাউনের পর এতদিন পর অফিস খুলছে, এত এক্সাইটমেন্ট দেখালি, কি হলো হঠাৎ করে? Actually, I lost my job. কি এমনি এমনি তোকে বলতাম এত সিরিয়াস হতে? সারাদিন ধরে শুধু বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান, হ্যাং আউট, চিল করা, নেশা করা। রাজীব, তোর সব ক্রুশিয়াল টাইমে আমি তোর পাশে থেকেছি। তুই নাই থাকতে পারিস, অ্যাটলিস্ট এসব বলিস না। পাশেই তো আছি, আর আছিটা কোথায়? এনিওয়েজ, তো তোকে কি বলে তাড়ালো? দিস ইজ টু মাচ। এতদিন ধরে প্ল্যানটা চলছিল, ফাইনালি উই আর গোয়িং ব্রো। পাহাড় ভাই পাহাড়,
লকডাউনটা না লাইফটা শেষ করে দিল। পৃথিবীটাই যদি না ঘুরে দেখতে পারি তাহলে ইনকাম করে লাভটা কি? কি ব্যাপার বলতো, এসে থেকেই কেমন মন মরা হয়ে আছিস? কিছু হয়েছে? আমার চাকরিটা আর নেই। কি বলছিস কি শ্রেয়া? কবে হলো? 2 দিন আগে। অফিস যাব, সকালেই ফোন এলো। ও শিট! তার মানে তুই আমাদের সাথে দার্জিলিং যাবি না? আমার অ্যাকচুয়ালি কোথাও যাওয়ার জায়গা নেই ভাই। দেখ, এভাবে ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আর রাজীব জানে? জানে, পাশে থাকার বদলে উল্টে আমাকেই ব্লেম করলো। সামটাইমস আই ফিল দ্যাট আমার এই পৃথিবীতে কেউ নেই। বাবা চলে যাওয়াটা আমাকে শেষ করে দিল। বাবা থাকলে মতো না বল? করোনাকালে এমনিতেই দেশের আর্থিক পরিস্থিতি যা, তাতে নতুন কর্মসংস্থানের কোনো জায়গায় নেই। আর তার মধ্যে শুরু হয়ে গেছে চাকরি ছাঁটাইয়ের কাজ। আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে বিশ্বের প্রতিটি প্রথম সারির দেশ করোনার প্রভাব গিয়ে পড়েছে চাকরি ক্ষেত্রে। লকডাউনে ক্ষতির মুখ দেখেছে একের পর এক প্রথম এবং সমস্ত সারির সংস্থাগুলো, আর তার প্রভাব গিয়ে পড়েছে কর্মীদের ওপর। ফলস্বরূপ একের পর এক কর্মীদের ছাঁটাই করে দিচ্ছে প্রথম সারি থেকে শুরু করে সমস্ত কোম্পানি। ন্যাসকামের পরিসংখ্যান অনুযায়ী ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রায় 1.6 কোটি মানুষ চাকরি করেন। ব্যাংক অফ আমেরিকার রিপোর্ট অনুযায়ী সেই কর্মী বলের প্রায় 30%কেই আগামী বছরের মধ্যে ছাঁটাই করা হবে। জানা গেছে যে রোবট প্রসেস অটোমেশনের মতো অন্যান্য প্রযুক্তির ব্যবহারের ফলে প্রায় 30 লাখ কর্মী চাকরি হারাবেন। তবে শুধু ভারতে নয়, প্রযুক্তিগত উন্নতির ফলে আমেরিকার 10 লাখ কর্মী ছাঁটাই হতে পারে। রিপোর্ট বলছে রোবট প্রসেস অটোমেশনের মতো প্রযুক্তির উন্নতির ফলে আগামী কিছু মাসের মধ্যেই বিভিন্ন ছোট বড় কোম্পানিতেই শুরু হবে চাকরি ছাঁটাইয়ের কাজ। ধুর, আরে ইন্টারভিউ? হ্যাঁ বল। হ্যালো, আর একটা ইন্টারভিউ কল এসেছিল, এতক্ষণ দেখিনি। কি চাপে ছিলাম ভাই, উফ। আরে ভাই, আগে সিলেক্ট তো হ। আর শোন না ভাই, আমাকে এখন ঘুমাতে দে, কাল সকালে অফিস যেতে হবে। আরে আমি তো আর তোর মতো জবলেস নই। এমনিতেই সেদিন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছি, প্রচুর ঝাড় খেয়েছি। কালকে যদি সকাল সকাল না ঢুকতে পারি তাহলে মোটামুটি তোর মতো আমার জবটাও চলে যাবে।
দেখো, এখন এক্সপিরিয়েন্স লোকেরা বাইরে দাঁড়িয়ে আছে, সেই তুলনায় তুমি একদমই ফ্রেশার। এই মুহূর্তে তোমাকে সত্যিই জয়েন করানো সম্ভব নয়। যদি পরে সিলেক্টেড হও জানাবো। কি বলছে তোমার শ্রেয়া? কি আর বলবে, চাকরি গেছে। আর যাবে নাই বা কেন? শ্রেয়া ইজ নট অ্যাট অল ফাকিং সিরিয়াস ওর কেরিয়ার নিয়ে। ঘাট থেকে নামাও শোনা, ঘাট থেকে নামাও। তাছাড়া নিজে তো একটু সিরিয়াস হতে পারো নাকি? নাকি ওর বাপ মা মারা যাওয়ার সময় ওর বাপের দায়িত্ব তোমায় দিয়ে গেছিল? ওসব দায়িত্ব কিছু নয়। তো থিং ইজ, এতদিনের একটা সম্পর্ক এরকম দুম করে তো বেরিয়ে আসা যায় না। বুঝলাম। সময় নাও, শ্রেয়াকেও সময় দাও, ওকে বোঝাও, তবে তার আগে নিজে বোঝো। ক্যাফেটা কি সুন্দর না বল? আর এখানকার পাস্তাটা দারুণ খেতে। চ তোকে খাওয়াই। না, আজ থাক। অ্যাকচুয়ালি আমি কি করবো বুঝতে পারছি না। এদিকে দুটো ইএমআই চলছে। এত তাড়াতাড়ি ভেঙে পড়ছিস কেন? সিভিটা পাঠাতে থাক না, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাক। কিছু একটা হওয়ার জন্য তো পড়াশোনা করেছি। দেখ, এখন যা পরিস্থিতি, মানুষ কিভাবে সার্ভাইভ করবে সেটাই বুঝতে পারছে না। আর তোরই তো এরকম একার অবস্থা নয়, সবারই এরকম অবস্থা। তাই স্যালারি নিয়ে না ভেবে কাজ নিয়ে ভাব। আর সিভিটা পাঠাতে থাক না, ঠিক কিছু একটা হয়ে যাবে। তানিয়া, এসব কথা না বলতেই ভাল লাগে ভাই। আলু পেঁয়াজের দাম জানিস? টুথপেস্টের দাম জানিস? হ্যাঁ, কোনো মাসে এবার ইলেকট্রিসিটি বিল দিয়েছিস? রান্নার গ্যাস বুক করেছিস? কি হলো? ডাল, পোস্ত, দুধ, সর্ষের তেল কিছু করেছিস? স্যালারি নিয়ে নয়, কাজ নিয়ে ভাব। কেষ্ট ঠাকুর আমার। হ্যাঁ বল। কি রে, তোর কোনো খবর নেই? সিলেক্ট হোসনি তো? এই বাজারে চাকরি হারিয়েছিস, এবার বোঝ কত জ্বালা। সাধে কি আমি বলতাম একটু ফোকাসড হ? রাজীব, আমি একটু পরে কথা বলি। এই, তুই আমায় ইগনোর করছিস কেন? তুই কোথায় বলতো এখন? বাড়িতেই তো? না, তুই আমার হোয়াটসঅ্যাপ লোকেশনটা পাঠা এক্ষুনি। শোন, তুই যদি ভাবিস শুধু বয়ফ্রেন্ড হওয়ার জন্য তুই যা যা ইচ্ছা বলে যাবি আর আমি মেনে নেব, তুই ভুল করছিস। না, শোন ট্যাক্সি। করোনা ভাইরাসের কারণে থমকে গেছে জনজীবন, মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। স্বাধীনতার পর থেকে এটি দেশের চতুর্থ মন্দা এবং এখনো পর্যন্ত সবচেয়ে খারাপ, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। উৎপাদন, নির্মাণ, হোটেল, পরিবহন, আবাসন সহ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রেই এই সংকোচন দেখা গেছে। শুধুমাত্র খাদ্যপণ্য, ঔষধ উৎপাদন এবং বিদ্যুৎ কেন্দ্র ছাড়া সমস্ত কিছুই বন্ধ রাখা হয়েছিল। সেজন্য একমাত্র কৃষি ক্ষেত্রেই বৃদ্ধির হার দাঁড়িয়েছে 3.4%। শুধু কি লকডাউনের জন্যই অর্থনীতির এই রেকর্ড সংকোচন? অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু বলেছেন, ভারতের অর্থনীতি ক্রমাগত সংকুচিত হচ্ছিল লকডাউনের বহু আগে থেকেই। লকডাউন শুধুমাত্র আগুনে ঘিয়ের কাজ করেছে। গত 2 বছর ধরে প্রতি 3 মাসে ভারতের জিডিপি বৃদ্ধির হার ক্রমাগত কমেছে, বিনিয়োগ কমেছে,
তেমন কমেছে রপ্তানিও। অর্থনীতির মূল গ্রাফটা অনেকদিন ধরেই ছিল নিম্নগামী। ভারতে পৃথিবীর মধ্যে সবচেয়ে কড়া লকডাউন হয়েছে। তার প্রভাব যতটা না কোভিড সংক্রমণের সংখ্যার উপর পড়েছে, তার চেয়ে অনেক গুণ বেশি প্রভাব ভারতীয় অর্থনীতির ওপর পড়েছে। ভারতীয় অর্থনীতির একেবারে 12টা বেজে গেছে, এমনটাই মন্তব্য করেছেন ডক্টর প্রসেনজিৎ বসু। सॉरी, योर प्रोफाइल डज नॉट मैच। कंपनी रिक्वायरमेंट के हिसाब से आपका प्रोफाइल उतना अच्छा नहीं है। রিজেক্টেড। We need more experienced person. সিলেক্ট হলে জানিয়ে দেবো। सॉरी, Wash your hands frequently and maintain a distance of 2 meters from others. And yes, do not forget to take your vaccine on your turn. For more information, call 1075 or visit www.mytfw.gov.in. Namaskar. Let us unitedly work to stop further spread of COVID-19 in our country. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি নমস্কার. Let us unitedly work to stop further spread of COVID-19 in our country. শ্রেয়া ফোন করেছিল, হ্যাঁ, ধরলে না যে? অফিসে আছি তো, সবসময় ফোন ধরা যায়, কাজের চাপ থাকে না। তাহলে কাজ শুরু করো, এসে থেকে তো ফাঁকিই মারছো। শ্রেয়াকে কিছু বলেছো? বলবো, এখন এসব বলে মন নষ্ট করো না তো। ইনফ্যাক্ট এই কদিনে এটাই বেস্ট ছিল। হ্যালো, হ্যাঁ, কতবার বলেছি আমি তোকে অফিসে থাকলে ফোন করবি না, প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করে নিবি, আমি কল করে নেব। কেন কথাটা কানে যায় না? সরি, আসলে খুব একা লাগছিল। কেন? কোথায় তোর সব বন্ধুরা, তোর গ্যাং? দার্জিলিং ঘুরতে গেছে। হ্যাঁ, আসলে কি জানিস তো, এটাই তোর জীবন, তোর সাথে না কেউ থাকবে না। নাহলে এই বয়সে কেউ বাবা মা হারায়? সত্যি। আচ্ছা, তুইও থাকবি না? শ্রেয়া, আমার থাকা না থাকাটা কি ম্যাটার করে তোর কাছে? সত্যি বলবো, আগে করতো, এখন আর করে না। শ্রেয়া দেখ, আমার মনে হয় আমাদের এই রিলেশনশিপটার আর কোনো মানে হয় না। নিধি ফোন করেছিল, আমি সরে যাচ্ছি, ভালো থাকিস। এই পৃথিবীতে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, আমি একা, কোনো কিছুটা নেই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও নেই,
সময়ের সাথে সাথে মানিয়ে নিয়েছি, কিন্তু আমার সত্যি আর কোনো উপায় নেই। চললাম। হ্যালো, হুজ দিস? আমি কে? আমি আরে সবাই তো আমি। আপনি কে? এখনো নাম ঠিক করে উঠতে পারিনি। মানে এ আবার কিরম কথা? নাম ঠিক করে উঠতে পারেননি? এই যেরকম তুমি এখন উঠতে পারছো না, চেষ্টা করছো কিন্তু হেরে যাচ্ছ, ওই রকমই। কি চাই? পালাচ্ছ কেন? তাতে আপনার কি? আমার সব কিছু। এই যে ধরো, তুমি এই যে চিঠিটা লিখে এলে, এটা কার উদ্দেশ্যে? কারোর উদ্দেশ্যে না, আমার কেউ নেই। চিঠি যখন লিখেছ তখন তো উদ্দেশ্য একটা আছেই। অনেক কবির চিঠি কাকে উদ্দেশ্য করে লেখা সেটা পাঠক জানতে পারে না, কিন্তু কবি জানেন। আরে বললাম তো আমার কেউ নেই। তাহলে কেউ আসুক আগে, তারপরে চিঠি লেখো। জীবন যুদ্ধে এইভাবে হারিয়ে যাবার কিছু নেই, অনেক দূর এগোতে হবে তো। খারাপ সময় আসবেই, কিন্তু তা কেটেও যাবে। খারাপ আছে বলেই তো আমরা ভালোটা বুঝতে পারি, জানতে পারি। এটা একটা অধ্যায়। খারাপ থেকে পালিয়ে যেও না, ভালোর জন্য অপেক্ষা করো। কি ব্যাপার, কাল থেকে ফোন তুলছে না? আমার কিছু ভালো হওয়ার নেই। রাজীব নিধিকে ডেট করছে, চাকরি গেছে, মা বাবা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আচ্ছা, আপনার গলাটা কিরকম চেনা চেনা লাগছে, ঠিক যেন আমার বাবার মতো। এটাই জীবন পিপু। বাবা, ওঠো, জাগো, এগিয়ে যাও। আমরা চলে যাওয়ার পরেও একটা উদ্দেশ্য আছে, আর সেটা তুমি। বেনামি চিঠিরও একটা মানে থাকে পিপু, কিন্তু উদ্দেশ্যহীন চিঠির কোনো মানে থাকে না। আমরা সব সময় তোমার সাথেই আছি। তোমার পিপু উঠবে বাবা, তোমার পিপু উঠবে। আমরা সব সময় তোমার সাথেই আছি। তোমার পিপু উঠবে, তোমার পিপু উঠবে বাবা।
তবে উঠবে, তবে উঠবে বাবা, তবে তবে শিট, 2 দিন ঘুমিয়েছি আমি। এতগুলো মিসড কলস, হ্যাঁ চাকরিটা হয়ে গেছে। কাল থেকে জয়েন করবো। হ্যালো, আরে ভাই এক্সট্রিমলি সরি यार, হ্যাঁ চাকরিটা হয়ে গেছে। কাল থেকে জয়েনিং। আরে যা চাপে ছিলাম আমি, আর এই চাপেই আর কি, না কিছু না, বাদ দে। আচ্ছা তুই কবে আসবি বল আগে। হ্যাঁ কিন্তু কবে আসবি সেটা তো বল। এবার পার্টি হবে শিওর। আচ্ছা কোথায় যাবি বল তো? তন্ত্রা, টেকিলা চলবে কিন্তু। হ্যাঁ